হয়েছে, আল্লাহর কাছে এত প্রিয় হয়েছে, এমন আল্লাহ প্রশংসা দেয়। আল্লাহ আমার দ্বারা সম্ভব না। আল্লাহ কেন? আল্লাহ কোরআনে বলেন ক্বালা আনা খায়রুম মিন, শয়তান বললেন আনা খায়রুম মিন। আল্লাহ কোন কাজে কোন জিনিসে করে বাধা দিল? আমার আদম বলে শয়তান না, তখন সে বলেন আনা খায়রুম মিন খালাকতানি মিন নারিন ওয়া খালাকতাহু মিন তিন। শয়তান বলে আল্লাহ আমারে বানাইছে, আল্লাহ আমারে বানাইছেন আগুন দিয়া, আমার প্রভাব হলো উপরের দিকে, আর আদম বানাইলেন মাটি দিয়া, এর প্রভাব নিচের দিকে, এই জন্য কোন কাজটা আমি করবো না। আউযুবিল্লাহ বলেন। আল্লাহ কয় বের হও, আল্লাহ কয় বের হও শয়তান। এই যে শয়তানের লক্ষ লক্ষ বছরের ইবাদত মুহূর্তের ভিতরে কি শেষ হয়ে গেছে। তখন শয়তান একটা বক্তব্য দিয়েছিল, এটা আপনাদেরকে বলে দিই। শয়তান কয় আল্লাহ এত বছর ইবাদত করলাম, বিনিময় দিবান আল্লাহ কি বলবো? কয় কিয়ামত পর্যন্ত হায়াত আল্লাহ দিলাম। শয়তান মানুষের রোগে রোগে চলতে চায়, আল্লাহ কয় দিলাম। মৃত্যুর আগ মুহূর্তেও আজরাইল দাঁড়ায় থাকবে, এই সময়ও আমাকে ধোঁকা দেওয়ার ক্ষমতা দিতে হবে। কে দাঁড়ায় থাকবে? মানে আজরাইল জান নেওয়ার জন্য আসবে, এই সময়ও আমাকে এই বান্দাকে আদমকে ধোঁকা দেওয়ার কথা বলার সুযোগ করে দিতে হবে। আল্লাহ কয় যা দিলাম। কয়টা দিছে? কিয়ামত পর্যন্ত হায়াত। 2 নাম্বার আদমের রোগের রোগে চলাফেরা করে, আমাদের রোগের রোগে চলে শয়তান। আমরা দেখি না, ওদেরকে দেখি চলাফেরা করে। নামাজে দাঁড়াইলে শয়তানের ধোঁকা দেয় না? আরো বেশি দেয়, ঠিক না? ইমাম আযম রাহমাতুল্লাহ আলাইহি এক লোক গেছে, হুজুর আমি আসছিলাম একটা দরকারে। কি দরকার? উনি তো বিশাল বড় অভিজ্ঞ একজন মুফতি, বড় ফকিহ, ওনার কাছে যাইতেন সমাধানের জন্য। তো হুজুর কয় কিসের জন্য আইলা বাবা? কয় আমি তো এই স্বর্ণের কলস রাখছিলাম, এটা পাইতেছি না। হুজুর কয় আমি ফতোয়া মাসালা এগুলো উত্তর দিই, তো এটা তো কোনো ফতোয়া মাসালা ছিল না, এটার জন্য যে আমার কাছে আইলা। কয় আপনি এটা সমাধান দিতে পারেন। হুজুরের গায়ে কি অবস্থা? তো হুজুরে বলল ঠিক আছে যাও, আজকে আশার নামাজ পড়ে ঘুমাইবা না, সারা রাত নামাজ পড়বা। ঠিক আছে। তো বেচার আগে সারা রাত নামাজ পড়ছে। পরের দিন ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির সঙ্গে দেখা, লোকটা চেহারা বড় বড় হাসে, বড় খুশি খুশি লাগে। ইমামে আযম আবু হানিফা থেকে এত খুশি খুশি কারণটা কি? হুজুর স্বর্ণের কলস পায়া গেছে। সুবহানাল্লাহ। কেমন? ইমামে আযম আবু হানিফা বললেন নামাজ কি সারা রাত পড়ছি না? না হুজুর কয়েক রাকাত পড়ছি, আর স্মরণ হয়ে গেছে। ইমামে আযম আবু হানিফা বলেন আমিও জানি শয়তান তোমারে সারা রাত নামাজ পড়তে দিবে না, স্মরণ করায় দিবে। তাহলে নামাজে দাঁড়াইলে কি মনে করছেন? শয়তান দাঁড়াইছেন বাংলাদেশে, নিয়ে যায় গম পেতে। কি বলেন? ঠিক না ঠিক? নিয়ে যায় বিল্ডিং এর দ্বারা কি আছে, অমুক জায়গায় কি আছে, কার কাছে কতটুকু জমি পাইবেন, এগুলো হিসাব নিকাশ মাথায় আসে। কে নাই বলেন? এই জন্য বলা হয় উৎকুর কাদা, নামাজে বান্দা যখন দাঁড়ায় শয়তান কয় উৎকুর কাদা, এটা না এটা কর, এটা না এটা কর, একবারে পেছে কামাতে লাগায় দেয়। কি বলেন? ঠিক না ঠিক? তাহলে মুহতারাম হাজিরিন, আদম চিন্তা করেন নাই, আল্লাহ বলেন যা ক্ষমতা দিলাম। শয়তান একটা বক্তব্য দিয়েছিল, আল্লাহ কোরআনে সেই বক্তব্যটার কথা বলেন। শয়তান বলেন ফাবি ইজ্জাতিকা লা উগমিয়ান্নাহুম আজমাইন। শয়তান আল্লাহকে বলে তো আল্লাহ ফাবি ইজ্জাতিকা, আপনার ইজ্জতের কসম, আপনার ইজ্জতের কসম কে বললাম, আদমের প্রত্যেকটা সন্তানকে আমি জাহান্নামে নিয়ে যাব না। আলহামদুলিল্লাহ বলেন আল্লাহর ইজ্জতের কসম দেখো, ও আল্লাহ আদমের প্রত্যেকটা সন্তানকে আমি ওয়াদা দিলাম জাহান্নামে নিয়ে যাব। আমার আল্লাহ ওই দিন শয়তানের জবাবে বলেছিল, এই মিস্টার শয়তান আমার বান্দারে 50 বছর গুনাহ করাইবি, 100 বছর গুনাহ করাবি, 500 বছর গুনাহ করাবি, 1000 বছর গুনাহ করাইবি। আমার বান্দার সামনে যখন আজরাইল হাজির হয়ে যাবে, এই মুহূর্তে যদি বান্দা বলে আল্লাহ আমি ভুল করেছি, অপরাধ করেছি, এতটুকু শুধু আমার বান্দা যদি বলে আল্লাহ গো আমি তো ভুল করে ফেলেছি, অন্যায় করে ফেলেছি, আমার মৃত্যুর সময় চলে আসছে, আল্লাহ আমি অসুস্থ হয়ে বিছানায় পড়ে গেলাম, আল্লাহ বলে এক শয়তান 100 বছর গুনাহ করাবি, 500 বছর গুনাহ করাবি, 1000 বছর গুনাহ করাবি। আর আমার বান্দা যদি মৃত্যুর মুহূর্তে যদি আমার বলে আল্লাহ আমি ভুল করেছি, আল্লাহ বলেন 1000 বছর কষ্ট করে তার পিছনে দৌড়ায় দৌড়ায় গুনাহ করালি, আর কয়েক সেকেন্ডে বান্দারে আমি আল্লাহ গুনাহ মাফ করে জান্নাত দিয়ে দিব। সুবহানাল্লাহ।
বছর আপনার পিছনে দৌড়ায় গুনাহ করায়, আর আল্লাহ কয় একদিনে শুনে ভালো করে বল, আল্লাহ আমি ভুল করেছি। আল্লাহ কয় 500 বছর এরপর পিছনে দৌড়াইল, আর কয়েক সেকেন্ডে আমি ক্ষমা করে জান্নাতের ফয়সালা করে দিলাম। সুবহানাল্লাহ। মহতারাম হাজিরিন, এরপরে আদম আলাইহিস সালামকে দুনিয়ায় পাঠাইলেন, হাওয়া আলাইহিস সালামকে পাঠাইলেন। এখানে অনেক কথা